আসসালামু আলাইকুম সবাই। আজকে শুটকি রান্না করছি, লইট্টা শুটকি, ড্রাই ফিশ যেটাকে বলে। আমার একমাত্র এই শুটকিটাই পছন্দ। তা আমি এই প্যাকেটটা নিয়েছি। কী কী উপকরণ লাগবে একটু দেখাই দিচ্ছি। বেশি করে পেঁয়াজ, রসুন যারা বেশি পছন্দ করেন বেশি করে নেবেন। শুটকি তো অফকোর্স আমি এটা গরম পানি দিয়ে ভালো মতন ধুয়ে দিয়েছি। একটু এভাবে ছেঁচে নিতে পারেন যদি চান, বাট গরম পানিতে ধুতে কি এমনি সফট হয়ে গেছে, আর ধুলাম না। একটু আলু দিচ্ছি খোসাসহ, একটু বেগুন দিচ্ছি, আর সর্ষের তেলে রানবো অবশ্যই, পুরাটা সর্ষের তেলে। আর মশলা লাগছে এগুলা, একটু পেঁয়াজ রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। যেহেতু আমার বাসায় আছে কাঁচা মরিচ নাই, তাই আমি একটু শুকনা মরিচ কেটে দিচ্ছি। কাঁচা মরিচটা দিলে খুব মজা হয়, বাট কিছু করার নেই। তো ঠিক আছে, রান্না শুরু করছি। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। আপনাদের মন চাইলে আপনারা মিহি কুচি করতে পারেন, বাট আমার শুটকিতে পেঁয়াজটা একটু বড় বড়ই ভালো লাগে। আর রসুন কুচিটা আমার খুব অপছন্দ, তাই রসুন কুচি থেকে বাঁচার জন্য এখানটায় মিন্ট গার্লিক পাওয়া যায়। এইটা একটু 1 চামচ দিয়ে দেবো, এই চামচের 1 চামচ দিয়ে দেবো। শুটকিতে তো রসুন ছাড়া ভালো লাগে না, তাই না? আবার এই চাইলে আপনারা এই গার্লিক পাউডারও দিতে পারেন, আমি এটা একটু দেই ফাঁকিবাজি আর কি। আমি শুটকিটা কিছুক্ষণ দিয়ে নাড়ায় একটু ভেজে ভেজে নিব। কিছুক্ষণ পরে আমি আলুটা দিয়ে দিব, বেগুনটা দিব সবার পর। এখন এই মশলাগুলো সব দিয়ে দিব। কিছুক্ষণ কষাবার পরে আলু দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এখন আলুগুলো দিয়ে দিব। লবণের কথা তো আর বলার দরকার নাই, লবণ তো দিতেই হবে, তাই না? ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুটা একটু সফট হওয়ার জন্য। আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে শুটকির ভিতরে মশলা ঢুকে আলুটা নরম হয়ে যায়। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। অফকোর্স পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা পরে চেকে নিব, শুটকিতে একটু লবণ থাকে। বেগুনগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ সফট হয়ে গলে তো যাবে। অনেকে আছে আলু বেগুনগুলো একদম আস্ত আস্ত থাকা পছন্দ করে, আমি আবার একটু সফট গলে গলে গেলে ভালো লাগে। আমি এটাতে সামান্য পানি দিয়ে ঢেকে রাখবো, আর এটা ঢাকনা খুলবো না। প্রায় 20 মিনিট এভাবেই থাকবে, এই পানিতেই হবে ইনশাল্লাহ। পানিটা না দিলেও চলতো, আলু থেকে বেগুন থেকে পানি পার হয়েছে, বাট ওই যে বললাম আমার একটু গলে যাওয়াটা পছন্দ হয়, এই জন্য আমি একটু সামান্য পানি দিলাম। এটা অলমোস্ট হয়ে গেছে, পানিটা একটু টেনে নিয়ে আমি নামাই ফেলবো। যারা কাঁচামরিচ দিতে চান এই সময় কাঁচামরিচ দিয়ে নেবেন, আর লবণটা চেকে নেবেন অবশ্যই, লবণটা ঠিক হয়েছে কিনা। ওকে, এইটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেবো, কারণ পানিটা আলুটা টেনে নেবে। যেটুকু পানি আছে না, ওটা আলুটা টেনে নেবে। তো এখন সার্ভিং করার পালা। ওকে, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ট্রাই করে দেখেন এভাবে। আবার আসবো পরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।